সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। 2024-এর প্রথম সকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ জেলার এক বিখ্যাত জায়গা ফারাক্কা। উদ্দেশ্য বনভোজন আর তার সাথে ফারাক্কা ব্যারেজ দর্শন। কুয়াশা ঘেরা সকালের মধ্যে দেখতেই পাচ্ছেন আমরাও বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো গাড়ির সামনে দেখুন বসে আছে আমাদের দুষ্ট এবং আমাদের মিষ্টি রাই, এছাড়া কাকু কাকিমা মানি আমরা সবাই রয়েছে। সত্যি কথা বলতে কি, কর্মসূত্রের জন্য ভিন রাজ্যে এসে এরকম একটা সুন্দর কাকু কাকিমা পাবো সেটা স্বপ্নেও ভাবিনি কোনোদিন। ভাবতে অবাক লাগে, তাই না? হ্যাঁ বন্ধুরা, গল্পে গল্পে আমরাও চলে এলাম সেই ফারাক্কা ব্যারেজ, যেটা কিনা বাংলাদেশ বর্ডারের থেকে প্রায় 16.5 কিলোমিটার দূরে অবস্থান করছে। এবারে আমরা পিকনিক গ্রাউন্ডে প্রবেশ করলাম। যেহেতু আমরা সকাল সকাল এখানে পৌঁছে গেছি, তাই ভালো স্পটও পেয়েছিলাম পিকনিকের জন্য। বিপুল নীল জলরাশি দেখে এক ঝলক দীঘা আর পুরীর সমুদ্র সৈকতের কথা মনে পড়ল। খুব দারুণ একটা ভিউ পয়েন্ট। এবারে খাবার পালা। মুড়ি, তার সঙ্গে চানাচুর, ছোলা, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই স্যালাড দিয়ে মুড়ি খেয়ে নিয়ে তারপরে আমাদের আজকের প্রধান রান্নি আমাদের কাকু, সহযোগিতায় আমরা, কিন্তু মুখ্য সহযোগিতায় বাপিন্দা। আমাদের পকোড়া ভাজা চলছে, দেখতেই পাচ্ছ শুধু লাল লাল করে কি সুন্দর পকোড়া ভাজা হয়েছে, চিকেন পকোড়া। সকালে টিফিনে ছিল মুড়ি, স্যালাড আর চা 1 কাপ, সঙ্গে চিকেন পকোড়া। আর মেনুতেও রয়েছে মটন কষা, সাদা ভাত আর চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি। দেখুন কিভাবে গাড়িটা আমরা পার্কিং করে ওখানেই রান্না করতে আরম্ভ করে দিয়েছি, কি সুন্দর তাই না? এদিকে আমাদের বনভোজনের সবচেয়ে মিষ্টি এবং কনিষ্ঠ সদস্য আমাদের গপু সোনা বেলুন নিয়ে খেলতে ব্যস্ত। গপুর জন্মের পরেই প্রথম তার সবার সাথে পিকনিক করা, সে কথা বড় হয়ে হয়তো মনেই থাকবে না তার। এই যে হ্যালো। এবারে আমাদের রান্নাও শেষের পর্যায়ে। হই হই করে সারাদিনটা বেশ কাটলো। খোলা আকাশের নিচে এরকমভাবে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা, আর সেটা যদি হয় আবার বছরের শুরুতে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।